নম্বর এমসিকিউতে বলা হয়েছে CH2CHBr সাথে হচ্ছে HBr, এখানে উৎপন্ন হচ্ছে এ। কোশ্চেন হচ্ছে এ যৌগটি নিচের কোনটি? আচ্ছা, তো আমরা একটু চেক করি প্রথমে। CH2CH সাথে আছে একটা ব্রোমিন, এর সাথে আমরা HBr যুক্ত করব। তাহলে আমরা বলতে পারি যে এটা মার্কনিকভের বিক্রিয়া, কারণ মার্কনিকভের বিক্রিয়ায় অংশগ্রহণ করে অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনের হাতে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন, তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। তার সাথে HBr এর বিক্রিয়াটা আমরা বলবো মার্কনিকভ। যদি এখানে প্রভাবক হিসেবে H2O2 কিংবা R2O2 থাকতো তাহলে আমরা বলতাম এটা অ্যান্টি মার্কনিকভ। এবার মার্কনিকভের প্রধান প্রোডাক্ট কোনটা? প্রধান প্রোডাক্ট হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ এখানে ফার্স্ট অফ অল এই ডাবল বন্ডের মধ্যে যে পাই বন্ধন সেটা ভেঙে যাবে, আর HBr এর মধ্যে হাইড্রোজেন ওই কার্বনের কাছে যাবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি, অর্থাৎ এখানে CH2, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে অপর কার্বনের কাছে যাবে কে? ব্রোমিন। তাহলে এই হচ্ছে আমাদের যৌগটা। এবার দেখি কোন অপশনের সাথে মিলতেছে। প্রথমটার সাথে মিলতেছে CH3CHBr2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে যাই। SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়? মুখস্থ আমরা জানি SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়, আর SN2 বিক্রিয়া 1 ধাপে সম্পন্ন হয়। এবার 30 নম্বর কোশ্চেনে যাই। ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করা হয়েছে, নিকেল 180, কি উৎপন্ন হবে? অ্যাগেইন খুবই সহজ, ইথিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে তৈরি হবে ইথেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন, RMgX অর্থাৎ গ্রিগনার্ড বিকারক, তার সাথে RCHO অর্থাৎ একটা অ্যালডিহাইড, এখানে পানি যুক্ত করা হয়েছে, এক্স যৌগ উৎপন্ন হয়েছে। তো আমরা জানি গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা মূলত অ্যালকোহল প্রস্তুত করি। তো গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমি মিথানেল নেই তাহলে তৈরি হবে 1 ডিগ্রি অ্যালকোহল, আর যদি মিথানেল ব্যতীত অন্য কোনো অ্যালডিহাইড নেই সেক্ষেত্রে তৈরি হবে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি আমরা কিটোন নেই তাহলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে যেহেতু RCHO নেওয়া হয়েছে, অর্থাৎ মিথানেল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল। আর হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যোগ করলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। এক্স যৌগের ওজোনোলাইসিস করা হয়েছে, আর এখানে তৈরি হয়েছে মিথানেল এবং প্রোপানেল। এক্স যৌগটা কি? তো আমরা জানি অ্যালকিনের ওজোনোলাইসিসে সাধারণত অ্যালডিহাইড কিংবা কিটোন উৎপন্ন হয়, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের কি? অ্যালকিন। এবার অ্যালকিনের ওজোনোলাইসিসের স্ট্রাকচারটা কি সেটা আমরা লিখে ফেলি। কার্বন কার্বন ডাবল বন্ড, ওজোনোলাইসিস করলাম, এখানে একটা ওজোনাইড যৌগ তৈরি হবে, বাট এটা এখন এমসিকিউতে আমার দরকার নাই। এর সাথে যদি আমরা জিঙ্ক পানি যুক্ত করি তাহলে আমরা 2টা কার্বনিল অণু পাবো। তার মধ্যে একটা কার্বনিল অণুর নাম ওরা বলতেছে মিথানেল, অর্থাৎ 2টা হাইড্রোজেন দিয়ে দিব, আর একটা বলতেছে প্রোপানেল। প্রোপানেল মানে 3 কার্বনের অ্যালডিহাইড, তাহলে এখানে 1 কার্বন তো অলরেডি আছেই, আর অ্যালডিহাইড হওয়ার জন্য অবশ্যই 1 হাতে হাইড্রোজেন থাকা লাগবে, তাহলে বাকি 2 কার্বনের অ্যালকাইল মূলক এখানে দিয়ে দিলাম, অর্থাৎ C2H5। তাহলে আমি হাত পূরণ করি, হাইড্রোজেন হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এখানে হচ্ছে C2H5। এটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে আসতেছে CH2 ডাবল বন্ড CH, C2H5কে লিখতে পারি CH2CH3, 1 2 3 4, অর্থাৎ এটা 4 কার্বনের অ্যালকিন, ডাবল বন্ড আছে 1 নম্বরে, তার মানে নাম হচ্ছে বিউটিন 1। পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলা হয়েছে আবারও একটা যৌগের ওজোনোলাইসিস করা হয়েছে, কিন্তু এখানে উৎপন্ন হয়েছে CHO। CHO মানে হচ্ছে এর ইউপ্যাক নাম হচ্ছে ইথেন 1,2 ডাইএল, আর বাণিজ্যিক নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এটা একবারেই আমাদের মুখস্থ। সাধারণত গ্লাইঅক্সাল আমরা পাই বেনজিনের ওজোনোলাইসিসে, বাট হেয়ারস দ্য টুইস্ট, এখানে অপশনে কিন্তু কোথাও বেনজিন নাই। তাহলে এখানে কি উৎপন্ন হবে? তো আমরা অ্যালকাইনের ওজোনোলাইসিস যদি চিন্তা করি তাহলে অ্যালকাইনের ওজোনোলাইসিসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এখানে একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে, সেটা নিলাম না। এখানে পানি হবে, জিঙ্ক থাকবে না। অ্যালকাইনের ওজোনোলাইসিসে আমরা ডাই কার্বনিল মূলক দেখতে পাই। ওকে, এখানে বাই প্রোডাক্টে H2O2 তৈরি হয়। এই H2O2 কার্বন কার্বনের মধ্যবর্তী বন্ধনটা ভেঙে দেয়, ফলে 2টা কার্বনের সাথেই
আমার H2O2 এর একটা একটা করে OH যুক্ত হয়ে যায় আর আমরা জৈব অ্যাসিড পাই। ওকে, এখানে আরও অনেক ইনফরমেশন আছে। এই H2O2 বাই প্রোডাক্ট হিসেবে অ্যালকিনের ওজোনোলাইসিসেও কিন্তু পাওয়া যায়, বাট জিঙ্ক এই H2O2 এর জারণ ধর্মকে নষ্ট করে। যাই হোক, ওটা এক্সট্রা ইনফরমেশন। এবার আমরা আসি, আমরা যদি ক্লিয়ারলি দেখি যে এইখানে উৎপন্ন হয়েছে CHO। ওকে, অর্থাৎ এখানে CO আছে, তাহলে আমি এখানে H দিই, এখানে CO আছে, এখানেও H দিয়ে দিই, হয়ে গেল আমাদের CHO। তার মানে এখানেও আমি হাইড্রোজেন দিয়ে যদি হাত পূরণ করে দিই, আমরা পাচ্ছি C2H2 অর্থাৎ ইথাইন। তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি ইথাইন। আরও শর্টকাটে বলি, আমরা জানি অ্যালকিনের ওজোনোলাইসিসে আলাদা আলাদা দুইটা কার্বনিল মূলক তৈরি হয়, কিন্তু এখানে কিন্তু একটাই যৌগ উৎপন্ন হয়েছে, তাই এটা অ্যালকিন না হয়ে অ্যালকাইন হবে। এভাবেও শর্টকাট চিন্তা করা যায়। আচ্ছা, এবার পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনে বলা হয়েছে R2NH, NH মানে অ্যামিন, R2 মানে 2 ডিগ্রি অ্যামিন, এর সাথে যোগ করা হয়েছে নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, প্রথম একটা ইনফরমেশন দিচ্ছি, নাইট্রাস অ্যাসিডের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের শনাক্ত করতে পারি। তাহলে এটা নিজেই একটা MCQ। এবার এখানে এই HNO2-র সাথে 2 ডিগ্রি অ্যামিন যোগ করা হয়েছে। কোশ্চেন হচ্ছে এক্স যৌগ তৈরি হবে, এই এক্স যৌগটা মূলত কী? তো এখানে আমাদের জানা লাগবে যে 1 ডিগ্রি অ্যামিনের সাথে HNO2 কী করে, 2 ডিগ্রির সাথে কী করে, আর 3 ডিগ্রির সাথে কী করে। তো সাধারণত 1 ডিগ্রি অ্যামিনের সাথে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হয় তখন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2 ডিগ্রি অ্যামিনের সাথে যখন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া হয় তখন হলুদ তৈলাক্ত যৌগ সৃষ্টি হয়। আর 3 ডিগ্রি অ্যামিনের সাথে বর্ণহীন স্বচ্ছ দ্রবণ পাওয়া যায়। তাই এখানে যে অপশনগুলো দেখি, প্রথম অপশনে বলা হয়েছে বর্ণহীন গ্যাস। এখানে বর্ণহীন গ্যাস বলতে নাইট্রোজেনের কথা বোঝানো হয়েছে, সেটা 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। হলুদ তৈলাক্ত যৌগই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে। যদি 3 ডিগ্রি অ্যামিন বলতো তাহলে অ্যান্সার হতো বর্ণহীন তরল।